ফজরের নামাজ পড়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইদা কুদিয়াতুস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আল্লাহর জমিনে তোমরা ছিটিয়ে যাও রিজিকের জন্য। আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি, আমি তোমাদের পায়ের তলে জমিনটা বিছায় দিয়েছি, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনে ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আকাশ হইতে মুষলধারায় পানি দিয়া জমিন ভিজাই দিই, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। যে জমিনে ফসল ফলে টক মিষ্টি ঝাল, সেই জমিনের উপাদান সাদা বেগুনি লাল। যুবক, ফজরের নামাজের পরে মায়ের কাছে গেছেন, সুবহানাল্লাহ বলুন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু নারীরা জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা, তুমি ছিলে একজন বিশ্ব জগতের সুনামধন্য নারী, আর তোমার স্বামী, তোমাদের সুসম্পর্ক সম্পর্কে একটু আমাদের ওসিয়ত করো। আম্মা জান আয়েশা কেঁদে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আম্মা জান, ও সাহাবী, আম্মা জান আয়েশা কান্দে। এশার নামাজের পরে নবী আমার যখন ঘরে ঢুকছেন, চিল্লায় আকাশের দিকে লক্ষ্য, বলুন। মা আয়েশা বর্ণনা করছেন, বিশ্ব নবী আমার বুকে মাথা রেখে যখন ঘুমিয়ে গেলেন, আমি ডান হাত দিয়ে নবীর গায়ে হাত বোলাই আর বলি, আহারে। এমন সময় নবীর জুব্বার দিকে আমার নজর চলে গেল, নবীর জামা ছেঁড়ার দিকে আমার নজর চলে গেল। আমি উঠলাম, আমি ঘুমকে ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আমি একটা ছুঁচ নিয়ে, একটা সুতো নিয়ে নবীর জামা সেলাই করতে বসলাম। সুবহানাল্লাহ বলুন, এ জোরে বলুন। বিশ্ব নবী জেগে উঠলেন, আমার ডাক দিয়ে বলে, আয়েশা, রাতের ঘুম কামাই করে কি করতেছ? আমি আল্লাহর নবীর কথা শুনে থমকে গেলাম, আমার হাত দিয়ে ছুঁচটা মাটিতে পড়ে গেল। যেমনি পড়ে গেছে, আল্লাহর নবী একটু হেসে উঠলেন। আল্লাহর নবী তাবাসসু, ঠোঁটটা একটু ফাঁক হয়ে গেল। সানায়ে আউলিয়া, সানায়ে সুবলা, দাঁত বার হয়ে গেল। আল্লাহর নবীর দাঁতের কিরণে আম্মা জান বলে, আল্লাহর কসম, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন। আমি ছুঁচটা কুড়িয়ে নিলাম, ছুঁচের পিছের ভিতরে সুতো পরে দিলাম। দেওয়ার পরে নবীর ছেঁড়া জামাগুলো সেই আলোতে বসে বসে সেলাই করে নিলাম। আমার ঘরে যে আমার চেরাগটা ছিল, দেখলাম চেরাগে তেল নাই,
কখন নিভে গেছে। আমি যখন চকমকি ঘষে চেরাগ ধরাই, কোনো মতেই ধরে না। আল্লাহর নবীর চাঁদের চেহারায় আমি আমার সেই ছেঁড়া টুকরাগুলো সেলাই করে নিলাম। আমি দেখলাম বিশ্ব নবীর রূপ। সুবহানাল্লাহ বলো ভাইরা আমার। আদর্শবান নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, গো দয়ার নবী, গো রাহমাতুল লিল আলামিন, কেমন তিনি ছিলেন স্বামী রূপে? দেখুন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ও জগৎবাসী রে, ও বিশ্ববাসী রে, এমন সন্তান আর জগতে কেউ হবে না আমার নবীর মতো। আল্লাহ পাক বলছেন, আমার নবীকে নাম ধরে দেখো না, আমার নবীর না আব্দুল্লাহর বেটা বলো না, আমার নবীকে আমিনার বেটা বলে দেখো না, আমার নবীকে ফাতেমার আব্বা বলে দেখো না, আমার নবীকে জয়নাবের আব্বা বলে দেখো না, কি বলে ডাকলে? শাইন আলিমা। আমার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুল হয় নাই, বাপ হারাদের জন্য হয়েছে। হে নবী, কখনো এতিমদের উপরে ভুরু রঞ্জিত করবেন না। আপনার অনুসারীদেরকে বলে দিন, এতিমকে আল্লাহ, আমার একটা খেজুরের গাছ আছে নবী গো, আমার একটা খেজুরের বৃক্ষ আছে নবী গো, আমার সেই খেজুরের বৃক্ষওয়ালার পাশে একজন ধনী লোকের বাগান আছে গো নবী, তারও খেজুরের গাছ আছে, আমারও খেজুরের গাছ আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির খেজুরের গাছটা আমার জমির ওপর হেলে পড়েছে। দয়ার নবী গো, রহমতের কান্ডারি গো, আজ সকাল বেলায় আমার বেটা অজান্তে একটা খেজুর কুড়িয়ে মুখে দিয়েছিল গো নবী। ওই ইহুদি আমার বেটার পেটে লাথি মেরে জমিনে গড়িয়ে দিয়েছে, তারপর মুখের ওপর পা তুলে চেপে ধরে মুখের ভিতর থেকে খেজুরের বাকি অংশটা বার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে সাহায্য চাই গো নবী, ফয়সালা করে দিন। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ ডাকলেন ইহুদিকে, বলল, বাবা আবু লুবাবা, আবু লুবাবা, এসো, বাগান মাফ হয়ে যাক। হযরতে সাইদাতুল খুদরির সঙ্গে আবু লুবাবার জমিটা মাপ আরম্ভ করে দিলেন। বিশ্ব নবীর মাপ আপনারা জানেন, আমাদের দেশে যারা আমিন, আমিন মানে কবুল করো, যারা জমি মাপেকে কি বলে? হ্যাঁ, আমিন মানে তো আল্লাহ কবুল করো। এদের মতো বেঈমান পৃথিবীতে কেউ না। এদিকের জমি ঠেলে দিবে এদিকে, এদিকের জমি ঠেলে দেবে এদিকে, দেয় না? হ্যাঁ, দেয় কি না? তুমি জানো এত বড় আমিন, তো জমির আল কেন ঠেলো? ব্রেনে আসে না। এই পৃথিবীতে কে বলেছিল শিক্ষা জাতির মেরুদণ্ড? আমি তো প্রশ্ন করি, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? বলল কেন? বলে স্কুলের যিনি হেডমাস্টার, 1 লক্ষ টাকা বেতন পায় হাই স্কুলের হেডমাস্টার, সেই স্কুলে রড চুরি করে, সিমেন্ট চুরি করে, পাথর চুরি করে, বালু চুরি করে, চাল চুরি করে, ডোল চুরি করে। জোরে বলুন না রে, দেখবেন শিক্ষা। তুমি শিক্ষিত, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হলো, তুমি হাই স্কুলের হেডমাস্টার হয়ে চুরি কেন করো? জোরে বলুন না রে, দেখবেন ভারতবর্ষের মাটি তথা সারা বিশ্বে যত করোনা হয়েছিল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইমারি বন্ধ হয়েছিল কিনা বলুন? জোরে বলুন। মাদ্রাসা জোর করে কিছু কিছু মাদ্রাসা বন্ধ করেছিল। আপনারা সত্য করে বলুন, মাদ্রাসা নিজামিয়ায় যে ছোট ছোট ছেলে থাকে
অনেক জায়গায় খবর আছে প্রাইমারি স্কুলে তাদের করোনা হয়েছে, হাই স্কুলের ছাত্রদের করোনা হয়েছে, হাই স্কুলের মাস্টারদের করোনা হয়েছে। আজ পর্যন্ত বলুন কোন নেজামিয়া মাদ্রাসার কোন তোলাবার করোনা হয়েছে? জোরে বলুন নারায়ে তাকবীর। জিজ্ঞেস করা হচ্ছে ভারতবর্ষের পণ্ডিতজীবীদেরকে যে মাদ্রাসার তোলাবাদের করোনা হয় না কেন? তিনি বললেন মাদ্রাসার ছেলেরা তারা পাক পবিত্র থাকে, এই পাক পবিত্রর কারণে করোনা তাদের কাছে ভিড়তে পারে। জোরে বলুন। তারা উজু করে, তারা পেশাব ফিরে পানি নেয়, তারা মুখ ধোয়, তারা সুন্নতের তরিকায় উজু করে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাপাক অবস্থায় থাকে না। হাই স্কুলের কোন ছাত্ররা পেশাব ফিরে পানি নেয়? গলগলে নাপাক। ওদেরকে করোনা ধরবে তো ভূতের ধরবে। ভারতের বুদ্ধিজীবীরা বলেছে করোনা রোগ যারা নাপাক থাকে তাদেরকে বেশি ধরেছে। মাদ্রাসার তোলাবারা, গেন্দাগর সুরভিটা মাদ্রাসার তোলাবারা নাপাক অবস্থায় থাকে না, তাই দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসার তোলাবাকে করোনা হয়নি। বলুন সুবহানাল্লাহ। মিথ্যা বলছি? আমার আবার কেউ দাঁতমিক কথা, আরে কিলাও তো পিঠে কিলাও, মুখে কিলাতে পারবে না। পিঠ করেছি কিলো, যত কুলবি কিলো, আমার মুখকে তো বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ জোরে বলুন, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে একটু শুনুন, ব্রেনে একবার নিয়ে আসুন। বিশ্ব জগতের মহান নেতা আল্লাহর হাবিব ডেকে বলল, আবুল বাবারে, আমি যতবার জমি মাপি, যতবার জমি কাটাকালি করি, বারবার আলীর ওপরে এই খেজুরের গাছটা পড়ে। ও আবুল বাবারে, খেজুরের গাছটা তুই দয়া করে একজন ইতিমকে দান করে দে। তুই যদি ওকে দান করে দিস, আমি আল্লাহর নবী তোকে জান্নাতে এর বিনিময়ে একটা খেজুরের গাছ দেব। সুবহানাল্লাহ বলুন। কি দেব? হে ভাই, বলতে তো লজ্জা লাগে, বলতে তো আমাদের শরম লাগে। এ দুনিয়ায় বাড়ি করেছে 3 তলা, ঘর করেছে 6 তলা। এ বাড়িটা কার? আব্বার। এ বাড়িটা কার? বড় ভাইয়ের। এ বাড়িটা কার? মেজ ভাইয়ের। এ বাড়িটা কার? বিবির। এ বাড়িটা কার? বোনের। সব হলো আমার তোমার। আল্লাহর বেলা নাই। আল্লাহর বেলা কি নাই? আল্লাহর বেলা ফাঁকি। দেখবেন না, ছেলে যখন স্কুলে যায় তখন 10 টাকা দেবে বাপ, মিষ্টি খাবি, চা খাবি, বিস্কুট খাবি। আর মসজিদে জুম্মার নামাজ পড়তে যাবে, ও 5 টাকা বার করে 3 টাকা নেবে, 2 টাকা দেবে। আল্লাহ এত ফকির, তোর কাছে 2 টাকা হলে ওই ব্যক্তি আবার দোয়া করবে 2 টাকা দিয়ে। ক টাকা দিয়ে? ক টাকা দিয়ে? দিয়ে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলছে 6 লাখ টাকা বাড়ি বানালি, 9 লাখ টাকার দোকান বানালি, মার্বেল বানালি, আর আল্লাহর ঘরটা মাটির রয়ে গেল, খোদার ঘরটা টালির রয়ে গেল। মসজিদের ছাদ ফেটে পানি পড়ে, মাদ্রাসায় পানি পড়ে, নজর যায় না। টাকা পকেটে থাকলো, দিলি না, দিলি না। আমি আল্লাহ, আমার বেলায় তোর বার হলো না। অতএব কোরআন বলেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যখন আল্লাহকে দেবে আল্লাহ তোমার কমাবে না, মাল বাড়িয়ে দেবে।
আল্লাহর নবী বলেন, আবু লুবাবা রে, ও আবু লুবাবা, ইয়েতিমের প্রতি দয়া কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েতিমকে রহমতের কোলে লালন পালন করে। আমি যেমন ইয়েতিম, তাই আমি নবী ইয়েতিম, ইয়েতিমের প্রতি দয়া করো, দয়া করো। এই আলীর ওপর যে গাছটা পড়েছে, এটা তোমার ওই মুসলমান ইয়েতিম ভাইকে সদকা করে দাও। এ বলছে আমি দেব না। নবী বলছেন যদি না দাও তাহলে ওই গাছটা বিক্রি করে দাও। এ বলল বিক্রিও করব না। নবী বললেন যদি বিক্রি না করো গাছটা তুমি কিনে নাও। বলে কিনেও নেব না। এরকম শেখাত লোক আছে না? নাই, ও বেচবেও না কিনবেও না, যাতে গন্ডগোল বাধায় উঠে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ মিথ্যা বলছি না, কিরকম লোক আছে না? নাই, হাজার আছে। আল্লাহর নবী বলে, আবু লুবাবা তাহলে দুজন মিলে গাছটা কেটে নাও। ও বলল আমি কাটবো না। জোর যার মুলুক তার, জোর যার মুল্লুক তার। গায়ের জোরে অনেক কিছু হয়। আল্লাহর নবী তাজদারে মদিনা ফিরে এলেন। নবীর মনটা বড় খারাপ। আবু লুবাবার কাছে এই কথা নবী বললেন, আবু লুবাবা মেনে নিল না। তার মানে আবু লুবাবা তখন ছিল মুনাফিক। কেননা মুনাফিকেরা মুখে বলে, কাজে পরিণত করে না। কোরআন শরীফে একটা সূরার নাম হলো মুনাফিক। আল্লাহ পাক বলছে, ইজা যাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একদল মুনাফিকের দলেরা আল্লাহর নবীর কাছে এসে তারা বলল, ওগো আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রাসূল। নবী খুশি হয়ে গেল। আল্লাহ বলছে, না ও মুহাম্মদ, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এরা হলো মুনাফিক, এরা হলো কাযযাব। তোমাকে মুখে নবী বলে অন্তরে পরিণত করে না। এরা মুখে বলে নবী নবী। সাহাবার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কানে চলে গেল। ছুটতে ছুটতে বিশ্ব নবীর মসজিদে নববীর সামনে এসে নত জানু স্বীকার করে শত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা বাবা আপনার বড় কুরবানি হয়ে যাক গো নবী। ওগো দয়ার নবী, আমি ছিল গরিবিন। আপনি কি বলেছেন একবার আমি শুনতে চাই। আল্লাহর নবী বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য একটা অফার দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, ও যদি এই গাছটা আমার এতিমকে দান করে, এর বিনিময় জান্নাতে আমি একটা খেজুরের বৃক্ষ দান করব। হযরত আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, শুধু শুনলাম না, মেনে নিলাম, পালন করব গো নবী।